আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষকবৃন্দ, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। সেই সঙ্গে আমি আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ইজিএসটি ইংলিশ বাই শাহিন স্যারে এবং আমার ফেসবুক প্রোফাইল শাহিন শাহেদে। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বার্ষিক সামষ্টিক মূল্যায়ন 2023 সপ্তম শ্রেণীর শিল্প সংস্কৃতি বিষয়টি। এই ভিডিওতে আপনারা পাবেন নমুনা প্রশ্নপত্র, কীভাবে মূল্যায়ন করবেন অর্থাৎ মূল্যায়ন পদ্ধতি। পরীক্ষা আপনাদের 3 দিন হবে, প্রথম, দ্বিতীয় ও তৃতীয় দিন। এই প্রথম, দ্বিতীয়, তৃতীয় দিনের সমন্বয় কিভাবে হবে তার বিস্তারিত আলোচনা। শিক্ষকবৃন্দ, চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের মূল আলোচনা। শিল্প সংস্কৃতি পরীক্ষা ডে 1, ডে 2, ডে 3, এই 3 দিন যে পরীক্ষা নেবেন, এই 3 দিনের পরীক্ষাটি কাজের সারসংক্ষেপ আপনাদেরকে আগে দেখে নিতে হবে। শিক্ষার্থীরা মূল্যায়নের উৎসবের দিনে অর্থাৎ শেষ দিন কিন্তু মূল্যায়নের তৃতীয় দিন শ্রেণীকক্ষে একটি প্রদর্শনীর আয়োজন করবে। প্রদর্শনীর নাম হবে বর্ণে, গন্ধে, ছন্দে, গীতিতে। প্রদর্শনীতে শিক্ষার্থীরা সারা বছরের অভিজ্ঞতার ভিত্তিতে প্রদর্শন ও পরিবেশন করবে। প্রদর্শনীটি পরিবেশনের জন্য যা যা করতে হবে: প্রদর্শনীটি আয়োজন করার জন্য শিক্ষার্থীরা শ্রেণীকক্ষ প্রস্তুত করবে, সপ্তম শ্রেণীর বন্ধু খাতা নিয়ে আসবে, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড প্রস্তুত করবে, শিক্ষার্থীরা পূর্বে প্রস্তুতকৃত মাটি দিয়ে তৈরি ফলক নিয়ে আসবে, শিক্ষার্থীরা দলগতভাবে একটি নাট্যাংশ পরিবেশন করবে। নাট্যাংশে অবশ্যই সাজ সরঞ্জাম অর্থাৎ প্রপস ব্যবহার করতে হবে। উপস্থাপন পরিবেশনের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম শিক্ষার্থীদের তৈরি করে নিতে হবে। এখানে উল্লেখ্য যে নাট্যাংশ উপস্থাপন পরিবেশন করার জন্য নিজের মতো একটি গল্প লিখে বা সপ্তম শ্রেণীর যে কোনো বিষয়ের পাঠ্যপুস্তক থেকে পছন্দের একটি গল্প বা ঘটনা বাছাই করবে। লেখা বা বাছাইকৃত গল্পটি কোনো অংশ বিশেষে উপস্থাপন করবে। উপস্থাপনায় প্রয়োজন ভেদে গান বা নাচ ব্যবহার করতে পারবে। অথবা দেখেন, শিক্ষার্থীরা দলগতভাবে একটি ডিসপ্লে করবে। ডিসপ্লেতে অবশ্যই সাজ সরঞ্জাম বা প্রপস ব্যবহার করবে। উপস্থাপন পরিবেশন করার জন্য প্রয়োজনীয় সাজ সরঞ্জাম বা প্রপস শিক্ষার্থীরা তৈরি করবে। ডিসপ্লের জন্য শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান নিজেদের মতো পছন্দ করতে পারবে, যে কোনো একটি করতে পারবে। ওকে, এখানে উপকরণের ক্ষেত্রে দেখেন কিছু নির্দেশনা দেওয়া আছে। শ্রেণীকক্ষ প্রস্তুত, সাজ সরঞ্জাম তৈরির ক্ষেত্রে স্বল্প মূল্যের উপকরণ ব্যবহার করতে হবে। এক্ষেত্রে পুরনো খবরের কাগজ বা ব্যবহৃত কাগজ, রঙিন কাগজ, সুতো, দড়ি ইত্যাদি ব্যবহার করতে পারবে। বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড ও নাট্যাংশ ডিসপ্লে সরঞ্জাম, সাজ সরঞ্জাম, প্রপস উদাহরণস্বরূপ যেমন গাছ, ফুল, পাতা, কাশবন, পশু পাখির মুখোশ, পাখি বা প্রজাপতির ডানা, পরিধাবনযোগ্য যে কোনো আকৃতি ইত্যাদি। তৈরির জন্য প্রয়োজনীয় আনুষঙ্গিক উপকরণ যেমন পুরনো খবরের কাগজ বা ব্যবহৃত কাগজ, রঙিন কাগজ, কাঁচি, আটা, রং, সুতো, দড়ি, পিন বাড়ি থেকে নিয়ে আসবে। তবে যদি কোনো শিক্ষার্থী বা দল উপকরণ না আনে, সেক্ষেত্রে বিদ্যালয়ে তাদের উপকরণ সরবরাহ করবে। দেখেন, আপনাদের পরীক্ষা হবে কিন্তু 3 দিন। এইটা হলো সারসংক্ষেপ। এই 3 যে উপরে যা বলা হলো, এই উপরের ঘটনাগুলো কিন্তু পরবর্তী 3 দিনে ঘটবে, একদিনে নয়। তাহলে ধাপ 1 প্রথম দিন, এটা হবে আপনাদের 90 মিনিটের একটি পরীক্ষা নিতে হবে। সেটা কিভাবে নেবেন, কোন প্রশ্নের উপরে নেবেন সেটা একটু দেখেন, এখানে উল্লেখ করে দেওয়া আছে। বিজয় দিবসকে উপজীব্য করে একটি শুভেচ্ছা কার্ড বানিয়ে তা শিক্ষকের নিকট জমা দিবে। তার মানে অবশ্যই প্রতিটি শিক্ষার্থীকে কিন্তু এটা বানাতে হবে। তার মানে বিজয় দিবসকে উপজীব্য করে একটা শুভেচ্ছা কার্ড। ওকে, এখানে উল্লেখ্য যে শুভেচ্ছা কার্ড পাঠ্যপুস্তকে লেখা বিভিন্ন ফন্ট ও নকশা ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তার মানে পাঠ্যপুস্তকে ব্যবহার করা বিভিন্ন ফন্ট ও নকশা ব্যবহার করে এই শুভেচ্ছা কার্ডটি বানিয়ে আনতে হবে। শিক্ষার্থীরা নাট্যাংশ ডিসপ্লের কোনটি করবে তা নির্ধারণ করবে। যে কোনো একটি, হয় নাট্যাংশ করবে না হয় ডিসপ্লে করবে। শিক্ষার্থীরা অথবা শিক্ষক 4-5 জন করে দল গঠন করে দিবেন। প্রতিটি দল তাদের দলের নাম নির্বাচন করবে এবং দলের নাম ও রোল নম্বর সহ সদস্যদের নাম শিক্ষকের কাছে একটি কাগজে লিখে জমা দিবেন। নাট্যাংশের জন্য নিজের মতো একটি গল্প লিখে বা পছন্দ মতো কোনো গল্প বাছাই করে বা সপ্তম শ্রেণীর যে কোনো বিষয়ের পাঠ্যপুস্তক থেকে গল্পের অংশবিশেষ নির্বাচন করবে। অথবা ডিসপ্লের জন্য গান বাছাই করবে। নাট্যাংশের জন্য গল্পের নাম, বিষয়বস্তু, স্ক্রিপ্ট ও পরিকল্পনা শিক্ষকের কাছে জমা দিবে। অথবা ডিসপ্লের জন্য বাছাইকৃত গান ও পরিকল্পনা শিক্ষকের কাছে জমা দিবে। এই সেশনে শিক্ষক হিসেবে আপনি যা মূল্যায়ন করবেন। শিক্ষার্থীরা শুভেচ্ছা কার্ড তৈরি করতে পারছে না, অথবা শুভেচ্ছা কার্ড সাধারণভাবে তৈরি করতে পারছে, অথবা শুভেচ্ছা কার্ড দক্ষতার সাথে তৈরি করতে পারছে কিনা শিক্ষক তা মূল্যায়ন করবেন। শিক্ষার্থীরা নাট্যাংশ, ডিসপ্লে, গল্প নির্বাচন করছে, অথবা প্রাসঙ্গিক বিষয়বস্তু স্ক্রিপ্ট লিখেছে বা নির্বাচন করেছে, অথবা গল্প অনুযায়ী সঠিক পরিকল্পনা করছে কিনা শিক্ষক তা মূল্যায়ন করবেন। অপরদিকে ডিসপ্লের জন্য বাছাইকৃত গান ও পরিকল্পনা ঠিক আছে কিনা তা মূল্যায়ন করে দেখবেন।
তাই এখানে মূল্যায়নের বিষয় কিন্তু দুটি। এবার দ্বিতীয় কার্য দিবস মানে 90 মিনিট এখানে পরীক্ষা হবে। এখানে দেখেন আমার পূর্বের সেশনে যা হলো সেম ঘটনাগুলি কিন্তু এখানে আসবে। পূর্বের সেশনের পরিকল্পনা অনুযায়ী শিক্ষার্থীর নাট্যাংশ বা ডিসপ্লের পরিকল্পনা অনুযায়ী প্রয়োজনীয় আনুষঙ্গিক সরঞ্জাম তৈরি করতে পারছে কিনা এটা দেখতে হবে। সরঞ্জাম তৈরি করে তার শিক্ষকের নিকট জমা দিবে। শিক্ষক নাট্যাংশ বা ডিসপ্লে সরঞ্জাম জমা রাখবে মূল্যায়নের উৎসবের দিনে পরিবেশনার জন্য। হ্যাঁ, মানে যে সরঞ্জামগুলো তৈরি নিয়ে আসবে সাজ সরঞ্জামগুলো সেগুলো জমা রাখতে হবে শিক্ষকের কাছে, কারণ আমাদের কিন্তু আরও একটা ডে বাকি আছে, সেটা লাস্ট ডে। ওকে, এই সেশনে যা মূল্যায়ন করবেন আপনি শিক্ষক হিসেবে, শিক্ষার্থীরা সরঞ্জাম বা প্রপস সঙ্গতি না রেখে তৈরি করেছে অথবা সঙ্গতি রেখে তৈরি করতে পেরেছে অথবা সঙ্গতি রেখে ও দক্ষতার সাথে তৈরি করছে। দেখেন, সঙ্গতি রেখে ও দক্ষতার সাথে তৈরি করলে অবশ্যই এটা ত্রিভুজ পাবে। সঙ্গতি রেখে তৈরি করতে পেরেছে তাহলে এটা বৃত্ত পাবে। হ্যাঁ, শিক্ষার্থীরা সাজ সরঞ্জাম বা প্রপ সঙ্গতি না রেখে তৈরি করেছে তাহলে এখানে অবশ্যই তাকে চতুর্ভুজ দিতে হবে, তাই না? এটা আপনারা নিজেরাও অবশ্যই ভালো বুঝেন। এবার তৃতীয় দিন, এটা মজার বিষয়, সবচেয়ে বড় পরীক্ষা হবে কিন্তু আপনাদের এটা। হ্যাঁ, তৃতীয় কর্মদিবসে 5 ঘন্টা 300 মিনিটের একটা আয়োজন করতে হবে। এখানে কিন্তু অবশ্যই একটি পোস্টার বা পেপারে শিক্ষার্থীরা লিখবে যে বর্ণে গন্ধে ছন্দে গীতিতে। প্রদর্শনীটি আয়োজন করার জন্য শ্রেণীকক্ষ প্রস্তুত করবে। বন্ধু খাতা, যেটা শুরুতেই প্রথম থেকেই বলা হয়েছে আনতে হবে। মাটির ফলক, বিজয় দিবসের শুভেচ্ছা কার্ড, শ্রেণীকক্ষে প্রদর্শনের ব্যবস্থা করবে। পর্যায়ক্রমে শিক্ষার্থীরা দলগতভাবে একটি নাট্যাংশ বা ডিসপ্লে পরিবেশন করবে, যে কোনো একটি। হ্যাঁ, প্রতিটি দলের পরিবেশনার অন্য কোনো দলের সদস্য ভিডিও করবে। ভিডিও করার জন্য একটি নির্দিষ্ট মোবাইল শিক্ষক বা অন্য কারো কাছে থেকে নিয়ে ব্যবহার করতে পারবে। এখানে দেখেন, এখানে একটি নাটক বা ডিসপ্লে, এখানে একটি বলতে কি বোঝানো হয়েছে আমি বলে দিই। এই একটি নাটক কি যে সবাই ডিসপ্লে করবে তা কিন্তু নয়। হ্যাঁ, এটি হচ্ছে দেখা গেল বিভিন্ন নাটক, দেখা গেল আপনার 4টা দল ভাগ করলেন, এই 4টা দলের মধ্যে 2টো দল নাট্যাংশ নিল, 2টো দল ডিসপ্লে নিল, এভাবে। এবং এটা করার পরে এক দল যে কাজটা করবে অন্য দল কিন্তু সেটা সমালোচনা বা সেটা ইতিবাচক বা নেতিবাচক সমালোচনা করবে। হ্যাঁ, এবার দেখেন, প্রতিটি দলের পরিবেশনের জন্য অন্য দলের সদস্য, এটা তো পড়লামই, তাই না? এই সেশনে যা মূল্যায়ন করবেন, এই সেশনে বন্ধু খাতা মূল্যায়ন করবেন। শিক্ষার্থীরা নাট্যাংশ ডিসপ্লে সাধারণভাবে পরিবেশন করতে পারছে অথবা পরিকল্পনা অনুযায়ী সাবলীলভাবে ও দক্ষতার সাথে প্রদর্শন ও পরিবেশন করতে পারছে কিনা তা মূল্যায়ন করবেন। আচ্ছা, মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য যে ছক পূরণ করতে হবে, কীভাবে পূরণ করতে হবে সেটার ভিডিও আমি একটি অলরেডি আপলোড করে ফেলেছি। আপনারা যারা দেখেন নেই দেখে নেবেন। আশা করছি সবার উপকার হবে, কাজে আসবে। সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।